বাবা নয়, এই আমি একজন সমাজপতি। সমাজপতি মশাই, এতদিন আপনি কোথায় ছিলেন? যখন এক মুঠো খাবারের জন্য লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছিলাম, তখন আপনি কোথায় ছিলেন সমাজপতি মশাই? তুমি আমার সঙ্গে তর্ক করছো? আগে না, কৈফিয়ত চাইছে। সমাজপতি কাউকে কৈফিয়ত দেয় না। অন্তঃশ্বাস শূন্য সমাজে এরা সমাজপতির বিধানও মানে না। এই যুবতী মেয়েকে টোপ করে বেশ ভালো মাছ খেতে। ছি বাবা ছি, তোমার মন এত নীচ, তোমার মুখ এত ছোট, তোমাকে বাবা বলে ডাকতে আমার লজ্জা করছে। কি বললি? এখনো তেমন কিছু বলিনি বাবা, এখনো তোমাকে বাবা বলে ডেকে যাচ্ছি। কিন্তু মনে রেখো, অসহায় একটা সংসারের একমাত্র অবলম্বনকে তুমি যদি ধূলিসাৎ করে দিতে চাও, গভীর অন্ধকারের বুকে জ্বলন্ত একটি প্রদীপকে যদি তুমি নিভিয়ে দিতে চাও, তাহলে তোমার মুখের মিষ্টি হাসি আমি কাল সকালে শেষ করে দিব, শেষ করে দিব। কি কি বললি? এত বড় স্পর্ধা! এই 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 শোনো রানার মা, একে তো তোমার মেয়েকে নাচতে নামিয়ে সমাজের মাথায় হেড করে দিয়েছ, তার উপর আবার মুসলমানের মহলে রাত কাটানো মেয়েকে এই জায়গা দিলে সমাজে তোমাকে এক ঘরে হয়ে থাকতে হবে। হরে কৃষ্ণ হরে এমন কথা বলার আগে আপনি আমার গলা টিপে মেরে ফেলে দিলেন না কেন? কি হয়েছে রানার মা? আমার রানা ফিরে এসেছে বুঝি? না, আমাকে তো কোনো খবর দাওনি। আমি যে ওর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেলাম যমুনা। জ্বরটা আবারও বেড়েছে, আর দম বন্ধ করে কাশি শুরু হয়েছে। কই রে মা, কোথায় ছিলি দুদিন? রানা আসেনি? তবে বাড়িতে এত হইচই কেন? ওকে পণ্ডিতজি, নমস্কার পণ্ডিতজি, নমস্কার। মেয়েটা আমার আজও ফিরল না পণ্ডিতজি। কোথায় কি অবস্থায় রইল একমাত্র ভগবানই জানেন। ফিরলেও আর এ বাড়িতে জায়গা হবে না পণ্ডিতজি। এই রানা চরিত্র, পণ্ডিতজি, এই রানা কলঙ্ক। আপনার কি এতটুকু দয়া মায়া নেই? চুপ করো যমুনা, আমি সব কিছু শুনতে চাই। বলুন বলুন পণ্ডিতজি, আমার মেয়ে কি করেছে? বলছেন রানা নাকি তারা শুকুর মহলের রাত কাটিয়েছে, সেই জন্যই দুদিন বাড়ি ফেরেনি। কি হলো? কথা বলছো না কেন? আমি যে বোবা হয়ে গেছি যমুনা, আমার যে সব কথা শেষ হয়ে গেছে গো, সব কথা শেষ হয়ে গেছে। দেখলে তো রানার মা, শুনলে তো কথাটা, এই লাখ কথার এক কথা বলে দিয়েছে রানার বাবা। এই রানা এলে
তাকে যেন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পণ্ডিতজি, কারণ চরিত্রহীনা মেয়ে যত তাড়াতাড়ি বিদায় হয়ে যায় ততই ভালো। পণ্ডিতজি, আর তাড়িয়ে দিয়ে এই আমাকে খবরটা দিও, কারণ আমার আবার দয়ার শরীর, আমি আবার কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। কারণ আমার যে আবার ওই শালগ্রাম শিলার পঞ্চগব্য করতে হবে তো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে জয় কিষানজি, জয় কিষানজি। ভগবান কিষানজি, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু মা, দাও। মা গো, আমি এসেছি মা, আমি ফিরে এসেছি। দুদিন ফিরতে পারিনি বলে তোমরা নিশ্চয়ই খুব। কেন ফিরতে পারিনি সে এক মজার ব্যাপার, শুনলে তোমরা হেসেই মরে যাবে। ওকে বাবার কি হয়েছে মা? তুমি কথা বলছো না কেন? বলতে বলতে একটু সময় লাগবে। আমার ভীষণ খিদে পেয়েছে। তোমাদেরকে কি কি এনেছি? এসো, আমি তোমাকে ঘরে নিয়ে যাই বাবা। কেন বাবা? তুই শাহজাদের দ্বারা শুকুর বাড়িতে রাত কাটিয়েছিস? হ্যাঁ বাবা, তিনি মানুষ নন, তিনি দেবতা। কিন্তু তোমরা এই কথা কোথায় শুনলে? পাপ কখনো চাপা থাকে না রে হতভাগী, পাপ কখনো বলছো চাপা তুমি থাকে বাবা? না। তিনি তিনি আমাদেরকে কোনো অসম্মান করেনি। বেগম নাদিরা হিন্দু মেয়েদের মতনই নিষ্ঠাবতী। তিনি আমাদের আদর যত্ন করেছেন। সহজাদা দারাসুতো, বাদশা বেগম জাহানারা আমার নাচ দেখেছেন, গান শুনেছেন। রানা, বিশ্বাস না হয় মঙ্গলদাকে ডেকে এনো, তাকে জিজ্ঞাসা করো। মঙ্গলদা তো আমার সঙ্গেই ছিল, পাছে রাস্তায় কোনো বিপদ না হয়, তাই জন্য শাহজাদা আমাদের সঙ্গে লোক পাঠিয়ে দিয়েছিল। ফিরে আসার ব্যবস্থা তাহলে করে এসেছিস? তুমি কি বলছো? তুমি তুমি কি সমাজপতির মতো পাগল হয়ে গেলে? হ্যাঁ যমুনা, আমি যে পাগল হয়ে গেছি। তোমার এই কালমুখী নিয়ে আমাকে যে পাগল করে দিয়েছে যমুনা, পাগল করে দিয়েছে। শাহজাদা দ্বারা শুকুর আদর খেয়েছে। এক রাত্রি তার মহলে থেকে অনেক টাকা রোজগার করে বাবা মাকে ভুলাবার জন্য কত কি জিনিস নিয়ে এসেছে কলঙ্কিনী। না বাবা না, ভুল বলছো তোমরা। তুমি বিশ্বাস করো, শাহজাদা আমার কোনো অসম্মান করেনি, আমাকে একটা কানা করিও দেয়নি। আমি নেচে গান গেয়ে যা উপার্জন করেছি তাই দিয়ে তোমার জন্য কিনে এনেছি ছুরি, আর মায়ের জন্য কিনে এনেছি লাল পেনের শাড়ি। চুপ কর কালমুখী নিয়ে, তোর আর মায়ের কান্না করতে হবে না। চুপ করো, চুপ করো তুমি। করবো যমুনা। একটা কথা না বলে ওকে তুমি বিষ এনে দাও, আর যদি না পারো তাহলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করো, নদীর জলে ডুব দিয়ে মরো। তুমি ওকে অপমান করো না। যমুনা, আর কতক্ষণ এইভাবে থাকবে? ও বাড়ি থেকে চলে যাক। বাবা, বাবা তোমার পায়ে পড়ছি বাবা। তুমি আমাকে দাঁড়িয়ে
নতুন করে ঘর বাঁধবো। তোমাদের নিয়ে আমি নতুন করে ঘর বাঁধবো মা। তবে এদের ভয়ে আমাকে তুই আমার সঙ্গে আয় মা, দেখি কে তোকে বাধা দেয়। আমি তোর মা, 10 মাস 10 দিন আমি তোকে গর্ভে ধারণ করেছি মা। আমার এই বুকের দুধ খাইয়ে আমি তোকে বড় করেছি। দেখি কে তোকে আমার কাছ থেকে কেড়ে নেয়। আয় তো মা, আয়। দাঁড়াও দাঁড়াও যমুনা, ওকে তুমি ছুঁয়েছ? যাও ওই নদী থেকে স্নান করে এসো যমুনা, বাবা স্নান করে এসো। এত দূর? রানা, ছাড়ো মা, ছাড়ো। আমার মুখের কথা বাবা বিশ্বাস কর। আমার চোখের জলকে বাবা দাম দেয়নি। কুকুর ছাগলের মতো রাস্তায় পড়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তাতেও বাবার রানা, তাহলে তুমি স্নান করে এসো মা। আমি পথের মেয়ের মতো পথে ফিরে চললাম। তোমাদের সমাজপতিকে বলে দিও তার বাবার ঘরে তার প্রদীপ জেলে রেখে দুর্ভাবনার সবটুকু অন্ধকার মুছে ফেলে নদীর জলে ডুবে তোমাদের তুমি এখনো কাঁদছো? যাও না, যাও। রানা যে চলে গেল, ওকে তুমি ধরো, ওকে। দাঁড়াও দাঁড়াও যমুনা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো যমুনা। স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না যমুনা, আমি জানি সমাজ ওকে কুকুর শিয়ালের মতো তাড়িয়ে দিত, তাই আমি সব কিছু মিথ্যে জেনেও ষড়যন্ত্র বুঝেও আমার ফুলের মতো পবিত্র মেয়েটাকে আমি যে নোংরা কথা বলেছি যমুনা, আমি যে নোংরা কথা বলেছি, আর না বললে ও যে বাড়ি থেকে যেত না, স্বামী, আর আমারও এই সংসার থেকে ছুটি নেওয়া হতো না যমুনা। বলো, কথা বলো না, ও কথা বলো না, ও ভগবান। ভগবান নয় যমুনা, তুমি এই সমাজ প্রতিবন্ধীদেরকে ডেকে ডেকে বলো গঙ্গা প্রসাদ তার প্রাণ দিয়ে তার প্রাণ সম্মান রেখে গেছে যমুনা, তার সম্মান রেখে গেছে। বৌমা, তুমি চলো। তোমরা এসো না, তোমরা হাসতে হাসতে হাতিয়ার নিয়ে ছুটে এসো না। তোমরা বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। ওই ইন্দ্রাজিরাত খা আর সোনারা বেগম আমাকে হাজত থেকে বার করে দিয়েছে। আমি পালিয়ে আসতে চাইনি। আর তো কেউ আসছে না, আর তো কেউ হাতিয়ার নিয়ে ছুটে আসছে না, আর কেউ এর থেকে পালিয়ে আসছে না। মনে একটা ভয় ঢুকে গেছে, খালি মনে হচ্ছে কে কে কেউ না। কি আশ্চর্য, ভয়টাকে মন থেকে কিছুতেই তাড়াতে পারছি না। বাধ্য হয়ে মনে হয়
কে? আমি ইজ্জত। ইজ্জত? হাতিয়ারটাকে ওখানে ফেলে রেখে এসেছিলেন। নিন। কি হয়েছে বলুন তো? এখানে আসার পর থেকে আপনি যেন কেমন হয়ে গেছেন, এদিক ওদিক চাইছেন। আচ্ছা ইজ্জত, এখানে তিলের খা ছত্রসাল কি আসতে পারে? জরুর আসতে পারে। হ্যাঁ পারে। আমি আরে পারলেও তারা আসবে না। আসবে না তো? না, বাঁচালে কি যে ভয়, খালি মনে হচ্ছে ওই ছত্রসাল আসছে, ওই তিলের খা আসছে। বিশ্বাস কর বান্দা, গোছল করছি, হঠাৎ মনে হলো কে যেন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। ঘুমোচ্ছি, খড়াইয়ের বেগে খরা ছুটিয়ে ওরা আমাকে ধরতে আসছে। শরাব খাচ্ছেন, হঠাৎ মনে হলো শরাবের পেয়ালায় হ্যাঁ? খার মুন্ডু পাইজির নাচ দেখছেন, হঠাৎ মনে হলো ওই পেয়ালাতে ছত্রসালের মাথা। হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রপিতে বসেছেন, হঠাৎ মনে হলো আপনার পেছনে বুন্দেলার ছত্রসাল। ঠিক বলেছি। হ্যাঁ, তুই কি করে জানলি বান্দা? জানি জানি জানি? আগে হ্যাঁ, আমারও এরকম হয়। হয়? হ্যাঁ কেমন করে? হয় হয়। আর যদি আপনি বেশি চিন্তা করেন তাহলে হবে। এই তো কাল রাতে হঠাৎ শুয়ে শুয়ে ভাবছি, পেয়ারাকে কতদিন দেখিনি। বেবি জান কত মন খারাপ করে আছে। হঠাৎ হঠাৎ? দেখি আমার পাশে শুয়ে পেয়ারা। বলিস কি? জি হ্যাঁ, পেয়ারা আমার পাশে শুয়ে আমার গায়ে হাত বোলাচ্ছে, আর আমিও সোহাগ করে ওর গায়ে হাত বোলাতে গেছি, আর অমনি কেউ 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 করে পালিয়ে গেল। আরে পালিয়ে গেল কেন? আরে পালিয়ে গেল কি সাধে, ও তো পেয়ারা নয় হুজুর, তবে একটা মাদি কুকুর শুয়ে শুয়ে লেজ নাড়ছে। কে কে? মানে তুমি এমন ভয় পাচ্ছ কেন আমিন খান? তোমার ইয়াদ রাখা উচিত শাহজাহান, ঔরঙ্গজেব, আমি এবং রোসেনারা তোমার সহায় আছি। জি, তবুও না, কোনো ভয় নেই। তোমার গায়ে কাটার আচর দেবার ক্ষমতা ওই বুন্দেলা ছত্রসালের। দিল্লির কাজ দূরের কথা। যাও, ঔরঙ্গজেব তোমায় ডাকছে। এই, শরাব খেয়েছো? জি না। ভাইজি, কি ভয় করছে? সব ভাইজি, কিচ্ছু ভালো লাগছে না। আপনারা আমাকে হাজত থেকে পার করে ভালো করেন। ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। ওরা ধরতে পারলে জীবন্ত কবর দেবে, আর কেটে ডাল কুত্তা দিয়ে খাওয়াবে, আর কুচি কুচি করে কেটে গোস্ত বানিয়ে গোভাগারে ফেলে দেবে। গোভাগারে। খুশবু কোথাকার? ওর কি হয়েছে জনাব? এই, কিচ্ছু হয়নি। যা, শরাব নিয়ে আয়। শুধু সারা অল্প হুজুর, আর কিছু? ইজ্জত, আমি একেবারে বেইজ্জত হুজুর। আমি তোমাকে কত খুঁজেছি। এই বান্দা, যা এখান থেকে। যাচ্ছি হুজরাইন, যাচ্ছি। আমি তো খোঁজা, এদিক ওদিক আর চাইতে হবে না। আর তাহলে ওই হুজুর, আমি তাহলে ওদের এই কথাটাই বলে দেই। কি বলবি? বলবো আপনার আজ আর বাইজি লাগবে না। তুমি ওই ছোট লোক মাদিগুলোকে দিয়ে
তা তোমাকে পেয়ে আমি সব ভুলে গেছি। বিশ্বাস করো তোমার ওই আঙ্গুর মোতাবেক দেহ আর চাঁদনি মোতাবেক সুরত আমাকে আমাকে পাগল করে দিয়েছে। আমি বুঝি পাগল হইনি, তুমি বুঝতে পারো না কেন আমি আগে থেকে এখানে এসেছি? ওই ঔরঙ্গজেব আসছে। জানি রোশনাপ্পা, জরুরি কথা না থাকলে তুমি আমাকে এখানে আসতে না। তুমি নিশ্চয় শুনেছ দাঁড়া শুকো সেই নাচবালি কিন্তু অরণ্যকে স্বাধীন করেছে। কি বললে? সে অনেক কথা। মেয়েটা ওই নদীর পাড়ে ওই নদীর পানিতে মরতে যাচ্ছিল। দাঁড়ার লোক তাকে তুলে নিয়েছে সোজা দাঁড়ার পাশে তোলে। তারপর তারপর দাঁড়া থেকে শাদি করে বেগমের স্বীকৃতি দেয়। না, মুঘল শাহীর বেজ্জাত। মোগল শাহী বাদশাহ কোথায় আছে? মোগল শাহী বাদশাহ ইজ্জত ইজ্জত ইজ্জত। মোগল শাহী বাদশাহ তোকে কে ডাকলে? জনাব, আপনি একটু আগে তো ডাকলেন। ময়ূর সিংহাসন তৈরি হয়ে গেছে। আর একটা কথা, হাবিব নামে কে তোমাদের এখানে আছে বলো তো? কেন? সে শয়তান তোমাদের শাহী মহলের সমস্ত কথা পাচার করে দিচ্ছে। ইজ্জত, হাবিব নামে আমার কোনো কর্মচারী আছে? ঠিক জানি না তো। সন্ধান করো। আরে সে কথা আর বলতে, শয়তানের চুলের মুঠে ধরে নিয়ে আসবো না? হুজুরের খাবে, আবার হুজুরের বুকে বসে দাড়িও পড়াবে। বেঈমান কথা। হামেদ 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 রাসনালে রানাবা। রানাবাই নয়, এখন সে বেগম রানাহি। বেগম রানা দিল হামেদ ময়ূর সিংহাসন। হামেদ খা ভয় পাচ্ছে। আচ্ছা সোনারা, ৭৬ সালের খবর কি? আর বলো না, বুবুজানকে নিয়ে দিনরাত। বাপজান জানেন? জানেন হুজুর? তোমাকে বলছি, তোমার আম্মার কবর শুয়ে তারা শাদি করেছে। মিঠে বল, তাতে খানিকটা জহর কিংবা গরম পানি। আচ্ছা, তোমরা অপেক্ষা করো, আমি আসছি। শোনো, মিঠে পান, মিঠে পান। আজ এত তুমি কবরের ছড়কায় দিয়ে দাঁড়াবে। আমি ঠিক সময় তোমাকে ডেকে নেব। মনে রেখো, কথার জন্য কোনো খেলাপ না হয়। কথার জন্য কোনো খেলাপ না হয়। আমি ওই আগ্রা থেকে কেন এখানে এসেছি? ডাইনি ডাইনি, পুরুষ দেখলে আর নিস্তার নেই। ওই কোজাদের নিয়ে দফাদফি করে, মগর জাহানারা আসমানের চাঁদ। তুমি আমার দিলকে ঘায়েল করে। ওই মিঠি রাতের চাঁদনি, আহ না, জাহানারাকে আমার চাই। সে আমার দিল ঘায়েল করে দিয়েছে। তাকে আমার চাই। কাকে দোষ? কে? ও তুমি। ৭৬ সাল, কাফের ৭৬ সাল। রসুনাপ্পা কোথায়? চলে গেছে। তুমি আমার একমাত্র ভরসা, দোষ নজর। ইরা বাতাল, সে কোনো কথা মনে রাখতে পারে না। তোমার উপর সব দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে থাকলাম। হ্যাঁ, রসুনাপ্পা কি কাল তোমার সঙ্গে আগ্রা ফিরছে? তুমি বললে কি? বলছি, তুমি সঙ্গে ওকে নিয়ে যাও। তবে হ্যাঁ, আমার ভীষণ অসুখ করেছিল এ কথা যেন। অবশ্যই আমি প্রচার করে দেব। তুমি নিশ্চিন্ত থাকো দোষ। এই নজরাত কা জিন্দা থাকতে তোমার কোনো অসুবিধে হবে না। খোদা, দিন দুনিয়ার মালিক,
সামনে সীমাহীন মরুভূমি, আমাকে ওই মরুভূমি পেরিয়ে এই মরুদ্যানে পৌঁছে যাওয়ার টাকা দিও মেহেরবান, টাকা। আমি তো আপনাকে খুঁজছিলাম। এসো এসো, ভয় ভেঙেছে? অনেকটা। কিচ্ছু থাকবে না। আর একবার ওর কাছে, কাল সবারে ওকে নিয়ে তুমি আগ্রার পথে রওনা হয়ে যাবে। বন্দিলা দরজা থেকে কত সাল পর্যন্ত তুমি একটা কথাই প্রচার করবে, কি কথা হুজুর? কাছে এসো। ইয়াদ থাকবে তো? বেগম রানাদেল হামিদ ময়ূর সিংহাসন সুরা